মুসলিম উম্মাহকে এক করতে পুরনো বিরোধ ভুলে সত্যি কি এক হচ্ছে ইরান পাকিস্তান? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ইরান আর পাকিস্তানকে এক হওয়া দরকার, কিন্তু ওই যে মুসলিম রাষ্ট্রসমূহ একটা প্রতিজ্ঞা তো করে বসেই আছে, তা হচ্ছে তারা পশ্চিমাদের পদলেহন করে ক্ষমতায় থাকবে আর কোনো দিনও তাদের বিরুদ্ধে টু শব্দটি করবে না। যাই হোক, এই কষ্টের কথা আর কাকে বলা যাবে আল্লাহ ছাড়া? বললেই বলবে সবাই রাষ্ট্র পরিচালনা ও পররাষ্ট্র নিয়ন্ত্রণ এক নয়, কৌশল করে ওরা নাকি ঠিকই নেপথ্যে কাজ করছে। কিন্তু সেই কাজের ফল ওই পশ্চিমাদের বিরুদ্ধে কবে যে সমন্বিতভাবে জেগে উঠতে দেখব, তা এক অপার ও অসীম সময়ের প্রতীক্ষার গল্প। ইরানের সাথে পাকিস্তানের খুব ভালো সম্পর্কের ইতিহাস কম, বেশিরভাগই বিরোধপূর্ণ অবস্থায় ছিল এই দুই দেশ। সম্প্রতি সে বিষ হাওয়ায় মিষ্টি ঘ্রাণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সত্যি নাকি পশ্চিমাদের বিরুদ্ধে একজোট হচ্ছে ইরান পাকিস্তান? এদিকে পাকিস্তানের মধ্যেও চলছে নানা চাপের খেলা। ভারত ও আফগানিস্তানের সাথে লড়াই বেঁধে যাওয়ায় অস্থির এই অঞ্চলটি, সে বিষয়টিতেও কাজ করতে হচ্ছে। সব চাপ সামলে নিয়ে তবেই না জোট বাঁধার বিষয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে একসঙ্গে কাজ করবে ইসলামাবাদ ও তেহরান। পাশাপাশি সন্ত্রাসবাদ নির্মূলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করেছে দুই দেশ। শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ইরানি পার্লামেন্টের স্পিকার ডক্টর মোহাম্মদ বাগের গালিবাফের বৈঠকের পর দেয়া বিবৃতিতে এসব কথা জানানো হয়। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। অর্থনৈতিক উন্নয়ন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ইরানের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী পাকিস্তান। পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতামূলক সন্ত্রাসবাদের নিন্দা জানায়। তিনি আরও বলেন, দুর্ভাগ্যবশত উভয় দেশই সন্ত্রাসবাদের শিকার হয়েছে। তিনি বলেন, ইরান ও পাকিস্তান উভয় দেশই এই অঞ্চলে শান্তি, সমৃদ্ধি এবং ইতিবাচক সহযোগিতা বজায় রাখার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি বিশ্বজুড়ে সকল অমীমাংসিত বিরোধ নিষ্পত্তির জন্য শান্তিপূর্ণ সংলাপ ও কূটনীতির ওপর জোর দিয়েছে দুই দেশ। পাকিস্তানি প্রধানমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। অন্যদিকে সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধে তেহরানকে সমর্থন দেয়ায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গালিবাফ। তুরস্কে অনুষ্ঠিত সবশেষ শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। এই ব্যর্থতার জন্য পাকিস্তানের দায়িত্বহীন ও অসহযোগিতামূলক আচরণকে দায়ী করেছে আফগানিস্তান সরকার। খবর আল জাজিরার। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আলোচনার সময় পাকিস্তান তাদের নিরাপত্তার পুরো দায় আফগান সরকারের ওপর চাপাতে চেয়েছে, অথচ তারা আফগানিস্তানের নিরাপত্তা বা নিজেদের নিরাপত্তার দায় নিতে কোনো আগ্রহ দেখায়নি। তিনি আরও বলেন, পাকিস্তানি প্রতিনিধি দলের দায়িত্বহীন ও অসহযোগিতামূলক মনোভাবের কারণে আলোচনায় ফল আসেনি। পাকিস্তান এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে একদিন আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ইঙ্গিত দিয়েছিলেন আলোচনা ভেস্তে যেতে পারে। তিনি বলেন, সন্ত্রাস দমনে প্রতিশ্রুতি রক্ষা করতে হবে আফগানিস্তানকে, যা তারা এখনও করতে পারেনি। তিনি আরও বলেন, পাকিস্তান তার জনগণ ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। দুই দেশের প্রতিনিধিরা বৃহস্পতিবার ইস্তাম্বুলে বৈঠকে বসেন। উদ্দেশ্য ছিল 19 অক্টোবর কাতারে হওয়া যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত করা। 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই উদ্যোগ নেওয়া হয়। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের গোপন বা অবৈধ পারমাণবিক কার্যকলাপের অভিযোগ ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ বলে দাবি করেছে ইসলামাবাদ। শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পরমাণু অস্ত্র পরীক্ষা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে
ভারত বিকৃত করে প্রচার করছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যেসব দেশ পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে তাদের মধ্যে পাকিস্তানও আছে। তবে এমন অভিযোগ অস্বীকার করে পাকিস্তান বলছে, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য বিকৃত করে ভারত পাকিস্তানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিবৃতিতে বলা হয়, ভারত স্পষ্টতই তথ্য বিকৃত করছে এবং ট্রাম্পের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করছে। পররাষ্ট্র দপ্তর জোর দিয়ে বলেছে, গোপন বা অবৈধ পারমাণবিক কার্যকলাপের অভিযোগ ভিত্তিহীন, বিদ্বেষপূর্ণ এবং ভারতের নিজস্ব দায়িত্বজ্ঞানহীন আচরণ থেকে মনোযোগ সরানোর লক্ষ্যে পরিচালিত বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ। পাকিস্তানের অবস্থান স্পষ্ট করে বিবৃতিতে বলা হয়, ইসলামাবাদ সবশেষ পারমাণবিক পরীক্ষা চালায় 1998 সালের মে মাসে। এতে আরও বলা হয়, পাকিস্তান পরমাণু অস্ত্র পরীক্ষার ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের দেয়া প্রস্তাবগুলোকে সমর্থন করে আসছে। ভারতের পরমাণু অস্ত্রের নিরাপত্তার রেকর্ড নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয় বিবৃতিতে। ইরান ও পাকিস্তানের সম্পর্কটা অনেকটা আবহাওয়ার মতো, এই ভালো তো এই খারাপ। এই তো গেল কয়েক মাস আগেই দেশ দুটোর সম্পর্ক রূপ নিয়েছিল দা কুমড়ায়, এখন আবার জোট হতে যাচ্ছে। তাই তো ইসরায়েলের সাথে যুদ্ধের মধ্যেই পাকিস্তান সফরে গেলেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। পরমাণু শক্তিধর পাকিস্তানকে সাথে নিয়ে কোন পথে হাঁটতে চান ইরান? পাকিস্তান ইরানের মধ্যে ঐতিহাসিক যেমন বৈরিতা রয়েছে, তেমনই রয়েছে মিত্রতাও। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তেহরানের সাথে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছিলেন। তার সময়ে এই দু দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের কিছুটা উন্নতিও হয়। তবে ক্ষমতা থেকে ইমরান খানকে অপসারণের পর এবং সেনাবাহিনীর সহযোগিতায় পশ্চিমাদের সমর্থনপুষ্ট রাজনীতিবিদরা ক্ষমতায় আসার পরে সেই ধারাবাহিকতা কিছুটা থমকে গিয়েছিল। কিন্তু 1.5 বছরেরও বেশি সময় আগে তৎকালীন প্রেসিডেন্ট রাইসির এক সফর সেবার নতুন এক বার্তা দিয়েছিল, এমনটা জানিয়েছিলেন কূটনৈতিক বিশ্লেষকরা। প্রশ্ন উঠছে, ইসরায়েলের সঙ্গে চলমান দ্বন্দ্বের প্রেক্ষাপটে কি পাকিস্তানকে কাছে টানছে ইরান? ইসলামাবাদ বলছে, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে দুই রাষ্ট্রনেতার মধ্যে কার্যকর আলোচনা হয়েছিল। বাণিজ্য ও যোগাযোগ ছাড়াও সন্ত্রাসবাদ মোকাবেলায় দুদেশ একসঙ্গে কাজ করতে একমত হয়েছিলেন এই দুই নেতা। বরাবরই পাকিস্তান যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সঙ্গে কৌশলগত সুসম্পর্ক বজায় রেখে চলে। এতে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে পাকিস্তান ও ইরানের অবস্থানের মধ্যে পার্থক্য দেখা যায়, কারণ সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে সবসময়ই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কিন্তু ইরান সৌদি আরবকে ভালো বন্ধু মনে করে না। তাই রাইসির ওই সফর শুধুই বাণিজ্য ও যোগাযোগে সীমাবদ্ধ থাকবে এমনটা মনে করে না। রাইসির সফর ইরানের জন্য পাকিস্তান তথা দেশটির সামরিক নেতৃত্বের সমর্থন সুরক্ষিত করার একটি প্রচেষ্টাও ছিল, কারণ দেশটি সম্প্রতি ইসরায়েলের সঙ্গে একটি বিপজ্জনক সংঘাতে জড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, যেহেতু ফিলিস্তিন প্রশ্নে ইরান ও পাকিস্তান একই নীতিতে বিশ্বাসী, তাই সীমান্ত সংঘাত ভুলে অন্তত ইসরায়েল ইস্যুতে অবস্থান একই থাকছে তেহরান ও ইসলামাবাদের। এখানে বলে রাখা ভালো, পাকিস্তান অন্যতম পরমাণু শক্তিধর দেশ, আর তেহরানের চিন্তায় রয়েছে সেই সমীকরণও। ঐতিহাসিকভাবে পাকিস্তান ও ইরানের মধ্যকার সম্পর্কে সুসময় ও দুঃসময় দুটোই ছিল। পাকিস্তানের জন্ম হবার পর থেকেই দুদেশ সুসম্পর্ক বজায় রাখে। তবে 1979 সালের ইরান বিপ্লব এবং পাকিস্তানে ওয়াহাবি ধারার ইসলাম চর্চা বাড়তে থাকলে ইরান ও পাকিস্তানের মধ্যে অবিশ্বাস বাড়তে থাকে। এরপর নানা সময়ে নানা ইস্যুতে তেহরান ও ইসলামাবাদের মধ্যে টানাপোড়েন চলে আসছে। সীমান্তে জঙ্গি তৎপরতা নিয়েও দুই দেশ পরস্পরকে দোষারোপ করে আসছে। আমেরিকার সঙ্গে পাকিস্তানের সখ্যতার বিষয়টিও তেহরানের জন্য অস্বস্তিকর। তারপরও দুদেশের মধ্যে কোনো দ্বন্দ্ব দেখা যায়নি। এবারের পাকিস্তান সফর নিয়ে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, পাকিস্তানের সঙ্গে তার দেশের অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে এবং সকল ক্ষেত্রে দুদেশ তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। সোমবার ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি ওইসব কথা বলেছিলেন। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার ব্যাপারে তেহরান ও ইসলামাবাদ উদ্বেগ জানিয়েছে এবং দু দেশ
অবিলম্বে এই যুদ্ধের অবসান চায়। তিনি জেরুজালেম আল কুদসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার আহ্বান জানান। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কালাত জেলাই ছিল বৃহত্তর বেলুচিস্তানের প্রাণকেন্দ্র। মুঘল আমল থেকেই এই কালাত অঞ্চলকে কেন্দ্র করে পরিচালিত হয়ে আসছিল বালুচ শাসন ব্যবস্থা। ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার আলোচনার সময় বেলুচিস্তান নিয়ে বিশেষ আলোচনা চলছিল। কালাতের নেতা মীর আহমদ খান, যিনি কালাতের খান অর্থাৎ খান অব কালাত নামে পরিচিত ছিলেন, তিনি বৃহত্তর বালুচ অঞ্চলের স্বাধীনতার দাবিতে অনড় থাকেন। দিল্লিতে 1947 সালের 4 আগস্ট যখন জওহরলাল নেহরু, মোহাম্মদ আলী জিন্নাহ সহ কংগ্রেস ও মুসলিম লীগের প্রভাবশালী নেতারা স্বাধীনতার শেষ লগ্নে ব্রিটিশদের সঙ্গে আলোচনায় ব্যস্ত, তখন কালাতের খান 1947 সালের 5 আগস্ট দিল্লি থেকে জানান, স্বাধীন বেলুচিস্তান রাষ্ট্র হতেই হবে। এ লক্ষ্যকে সামনে রেখে উপমহাদেশে ভেঙে তৈরি হতে থাকা পাকিস্তানের নেতা খোদ জিন্নাহ এবং লিয়াকত আলী খান অর্থাৎ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী চুক্তি করেন কালাতের খানের সঙ্গে। শেষমেশ 12 আগস্ট সত্যি বেলুচিস্তান স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। কালাতের খান নিজের ভূখণ্ডের নিয়ন্ত্রণ আরও পোক্ত করতে 1948 সালে আরও একবার বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করেন। কালাতের আইনসভায় পাকিস্তানের সঙ্গে সংযুক্তিকে নিষিদ্ধ করা হয়। এরপর ওই বছরের 27 মার্চ পাকিস্তানের সামরিক বাহিনী বেলুচিস্তান আক্রমণ করলে খান আত্মসমর্পণ করেন। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।